গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো এদিকে সকাল সকাল উঠে পড়েছি আমি। আর এদিকে ওর বাবার অফিসও আছে, টিফিন বানাতে হবে। তারপর এতদিন ঘুরে আসলাম, ঘর ধরো একটু নোংরা হয়ে আছে। আর ঘুরে এসেছি, কাপড়গুলো ধুতে হবে। তার জন্য আর একটু তাড়াতাড়ি উঠেছি আমি। তো গেট টেট খুলে আমি সিধা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে রাতে পরিষ্কার করা হয়নি, এখন ওগুলো পরিষ্কার করতে হবে। আর বাসনও অনেক জমে গেছে, তাই ভাবলাম আগে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর বাকি কাজ করব। তো রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নেব আগে, তারপর যাব উঠান ঝাড় দিতে। কারণ আমি ছাড়া তো আর কেউ উঠান ঝাড় দেয় না, আর গাছের পাতা পড়ে অনেক নোংরা হয়ে থাকে। তো এক সপ্তাহ ধরে ঘর থেকে বাইরে ছিলাম, মনে হচ্ছিল যেন কয়েক মাস ধরে আমি ঘর থেকে বাইরে নাকি। মনটাও কিরকম ভালো লাগছিল না, এখন ঘরে এসে খুব শান্তি লাগছে মনটা। তো একবার চান টান করে পূজাও দিয়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ কত কাপড় জমে আছে। আর এদিকে আমি সীতা রান্না করে চলে আসছি। এক চুলায় চা দিয়ে দিয়েছি, আর এক চুলায় ডাল বসাবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। তো ওর বাবাকে অফিসে পাঠিয়ে তারপর আমরা কয়েকটা পুরি বানিয়ে নিলাম। ছেলে মেয়ে বললো, মা অনেকদিন ধরে পুরি খাই না, পুরি বানাও। তো আমি বললাম ঠিক আছে। এদিকে সবজিও তো হয়ে গেছে, চাটাও হয়ে গেছে, দাঁড়া কয়েকটা পুরি বানিয়ে নিই। তো খেয়ে দিয়ে যাবো কাপড় ধুতে। তো নাস্তা করে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম কাপড় ধুতে। তো এক বালতি ভিজিয়েছি, দেখি যদি পারি আর কয়েকটা ধুবো, নাহলে এইটুকুই ধুবো আজকে। তো আমি কাপড় ধুচ্ছিলাম আর ট্রলিটা বাইরে রেখেছিলাম, কারণ স্যান্ডি পেচ্ছাপ করেছিল ট্রলিতে। ওটা ধুবো বলে আমি বাইরে রেখেছি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, ওটার ভিতরে ঢুকে খেলা করছে ও। তো দুপুরে খাওয়া দাওয়া খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে বিকালে আমি চলে আসলাম ছাদে কাপড়গুলো নিতে। ছেলেকে বলছিলাম, ছেলে বললো, মা তুমি যাও, আমি পারবো না, আন্টিদের কাপড় যদি আমি নিয়ে আসি। তো আজকে উপরে দিদি ওরাও ধুয়ে দিয়েছিল, মিক্স হয়ে আছে কাপড়, ছেলে তো বুঝবে না। তার জন্য আমি চলে আসলাম ছাদের উপরে। তো একটু কাঁঠাল ছিল, রাত্রে কাঁঠাল আর সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা সবজি করে নিয়েছি। আর তো দুপুরের আছেই জানো। তো ওদের তিনজনকে বললাম যে খেতে দিয়ে দিয়ে, বললো যে না এখন খাবো না, একটু দেরি করে খাবো। তা আমি বললাম যে যখন খাবি বলিস। তো এদিকে পুচকির বইগুলো এনেছে ওর বাবা, আর কয়েকটাতে আমি মলাট দিয়ে দিয়েছি। আর ওর বাবাকে বললাম তুমি কয়েকটাতে দিয়ে দাও। আর এদিকে মেয়েটা এই ঘরে এসে খুব শয়তানি করছিল। আর ওকে বকছি আমি, ও ভয় পাবে কি, ও উল্টা আমার দিকে তাকিয়ে আছে। আমি বলছি তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন, চোখ নিচে না, মা নিচে বস। বললো যে বসবো না, কান্না শুরু করে দিল। তখন রাতে খাওয়ার পাল্লাতে ওদেরকে বললাম যে খেতে বসে পর, বললো যে ঠিক আছে দিয়ে দাও। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।